ভর ভরা টান করা সাবানানি মঙ্গলবাড়ি জামি মসজিদ রসুলপুর গফরগাঁও মোমেন শাহীদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সমাপনী অধিবেশন মুহতারাম সভাপতি সহসভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দ মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিন আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা পর্দানিশি মা ও বোনেরা, আমরা সকলে মালিকের দেওয়া জবান দিয়ে কৃপণতা বাদ দিয়ে মালিকের দরবারে শুকর আদায় করি, যিনি হায়াত দাতা মওত দাতা, যিনি আইন দাতা বিধান দাতা, যিনি অসংখ্য রিজিক দাতা, সেই মালিকের দরবারে সকলে শুকর আদায় করি, সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেক দিন সুন্নাত আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি নবী না চিনিলাম, কি যে বল করিলাম, নবী না চিনিলাম, আমি নবী না চিনিলাম, কি যে বল করিলাম, ভস্ম ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষে করিলাম কি। ঠিক কিনা জোরে বলেন। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাই তো, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পারে বল। বিদ্যালয়বাসীরা কথা কি বল বললাম? জোরে বলেন। যারা বৃদ্ধ হয়ে গেছেন তাদের কি যৌবনের শক্তি আছে এখন? চুল দাড়ি পাকছে না বাজান? চুল পাকছে না? পাইকা গেল মাথার চুল, কথা বলতে পারে বল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ওরে রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। আল্লাহু আকবার জোরে বলেন। রে বড়বড় বাবাজি, পর্দার মা, এর যুবক ভাই বৃদ্ধ বাবাজি, অন্তরের চক্ষু দুইটাকে মনের মতো নরম বানায় দাও, মালিকের দরবারে নিজে তুমি আত্মসমর্পণ করে নাও। পর্দার মা, যুবতী বোন, এর যুবক ভাই বৃদ্ধ বাবাজি, রঙ্গরসের দিন আজকে তুমি আমি কাটাইতেছি, এমন একটা সময় আসবে এই রঙ্গরসের দিন তোমার আমার থাকবে না। আশপাশে তাকায় দেখো, তোমার আমার চাইতে অল্প বয়সের মানুষও মারা গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন। আরে পর্দার মা, এর যুবক ভাই বৃদ্ধ বাবাজি, গতকালকের ঘটনা, আমি মঙ্গলবার দিন বাড়ি থেকে বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে, ঢাকা থাকলাম, পরদিন বুধবার গতকাল রওনা দিলাম সিলেট প্রোগ্রামের উদ্দেশ্যে। সিলেট যাইয়া মৌলভীবাজারের মধ্যে যখন বাস থেকে নামলাম গো, রাজনগরের গাড়ির মধ্যে উঠলাম, ফোনটা হাতের মধ্যে নিলাম, ডাটা কানেকশন করলাম, হাতের মধ্যে নিয়া ঘটনা একটা দেখিয়া মাথা আমার উল্টা পাল্টা হয়ে গেছে। আমার পূর্ববাসের বাইকেরা দর আবার সম্পর্কে লাগে বাতিজা, বয়সে আমার অনেক ছোট, হঠাৎ করে শুনি মারা গেছে। হায়াতের কোনো গ্যারান্টি আছে নি বাবা? জোরে বলেন আছে। তার কিছুদিন আগে আমার এক বন্ধু মারা গেছে। মালিককে ডাক দিয়ে বলি, আল্লাহ, দুনিয়ার মধ্যে তুমি পাঠাইছো, দুনিয়ার মধ্যে দুনিয়ার রং বলিয়া দিয়া দুনিয়ার রং তামাশায় করিয়া নিজের জিন্দেগি কাটাইতেছি। আরে যুবক ভাই, যেই দরওয়াজা দিয়া তুমি নতুন শাড়ি পরিয়া নতুন
সাইদাতুস সরিমা এমন একটা সময় আসবে ওই দরওয়াজা দিয়া পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া তোমাকে লাশ হইয়া বাহির হইতে হবে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আরে 3.5 হাত মাটির দর কারো আপন কারো পর কারো হবে ফুলের বাগান কারো হবে জান্নাত। 3.5 হাত মাটির দর কারো আপন কারো পর কারো হবে ফুলের বাগান কারো হবে জান্নাত। ওরে কঠিন হবে সেই দিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে সেই দিন তোমার না থাকিলে নেকি। ওই কবর যেতে হবে থাকবে না কেউ সাথী, কাফন আমার কবর আমার গাঠি। ওই কবর যেতে হবে থাকবে না কেউ সাথী। কথা বলতে না এর যুবক ভাই, এর পর্দার মা, এই জন্য বলি মালিক তোমাকে আমাকে যে হায়াত দান করছে, এই হায়াত নামক নিয়ামত পাইয়া মালিককে ভালোবাসার চেষ্টা করো, মালিককে পাওয়ার চেষ্টা করো। বান্দা বান্দি গুনাহ করতে ভালোবাসে আমাদের আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বান্দি আমার এই বান্দা বান্দি গুলা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভুলে যাই, আমি আল্লাহর ইবাদত বندگی করে নাই। দুনিয়ার লোকের মধ্যে পড়িয়া শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া আমার এই বান্দা বান্দীগুলা গুনাহ করতে ভালোবাসে, কিন্তু আমি আল্লাহ দয়ার আল্লাহ মায়ার আল্লাহ আমার বান্দা বান্দীর গুনাহ ক্ষমা করতে ভালোবাসি। দুনিয়ার সমস্ত দরওয়াজা বন্ধ করে একটা মাত্র দরওয়াজা খোলা আছে, যে দরওয়াজার দিকে তাকাইয়া বান্দা বান্দীগুলা যদি গুনাহের জন্য অনুতপ্ত হইয়া মালিকের দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করতে পারে, কাঁদতে পারে, আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বান্দী তোর তওবা করার সাথে সাথে চোখের পানি নাকের ডগায় আসে না মেয়াদে, আমি দয়ার আল্লাহ তুই বান্দা বান্দি তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तू मेरा मन है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। अल्लाहु আকবার জোরে বলেন। এই জন্য বলি যুবক ভাই, এর পর্দার মা, আল্লাহর নামে জিকির করো, আল্লাহকে ভালোবাসার চেষ্টা করো, আল্লাহকে পাওয়ার চেষ্টা করো, মুমিন বান্দা বান্দি হওয়ার চেষ্টা করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দা বান্দি রে, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ জাতিগুলোকে পাঠানোর আগে সমস্ত ফেরেশতাগুলোকে যখন ডাক দিলাম, ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ এই মানুষ জাতিগুলো দুনিয়াতে পাঠানোর পর একটা আরেকটার সাথে ফিতনা ফাসাদ করবে, ঝগড়া করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই ফেরেশতা আমি আল্লাহ হুকুম দিয়া দিলাম, আমার দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বান্দা বান্দি সৃষ্টি করে পাঠাবো। ফেরেশতারা আপনার আমার বডি বানানোর জন্য হাত লাগাইবে। আমার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আপনার বান্দার হাত একটা হবে নাকি 2টা হবে, আপনার বান্দার পা একটা হবে নাকি 2টা হবে, আপনার বান্দার কানা হবে নাকি ল্যাংড়া হবে। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা তাকাইয়া দেখ রওহে মাহফুজের বডির দিকে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির চিত্র আঁকায়া রাখছি। ফেরেশতারা আপনার আমার হাত বানায়, আপনার আমার পা বানায়, আপনার আমার পেট বানায়, পিঠ বানায়, সারা বডি বানায় ফেলাইছে। চেহারা মুখটা বানানোর জন্য হাত লাগাইবে। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতার ব্যবস্থা আমি আল্লাহর হুকুমে আমার বান্দা বান্দির সারা বডি তোমরা বানাইছো, এখন এত সুন্দর একটা চেহারা বানাইবা। এই চেহারা মধ্যবর্তী অবস্থায় আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে এমন একটা কবর দান করব রে, যে কবরটা তাম দুনিয়ার চাইতে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন।
এটা তোমরা বানাইলে হবে না। ফেরেশতারা ডাক দিয়ে বলে কি আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতার দল, আমি আল্লাহর হুকুমে আমার বান্দা বান্দির সরাসরি বানাইছো। এখন আমি দয়ার আল্লাহ আমার বান্দা বান্দির সুন্দর একটা চেহারা, মাথা নামক একটা মেমরি, এত দামি একটা কপাল, আমি দয়ার আল্লাহ আমি আমার কুদরতি হাত দিয়া বানায় দিব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। শোনো শোনো ঘরবাসী, শোনো শোনো গোপরগাঁওবাসী, শোনো শোনো রসুলপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন হইরে, ভালো লাগলো আপনাদের ইসলামী সম্মেলন। ভালো লাগছে বাজান? ভালো লাগছে? এখন যদি মমতাজা ভাই তো সিয়াসিতার বিশিষ্ট হাদিস বিশারদ ব্যক্তি মমতাজা ভাই যদি আইতো এরকম করতে লাগো, ঠিক আছে, কথা কোন ঠিক কিনা? আর যদি আইত বছর মতো পাগলা দিয়ে একটা খারে তো গিটার ইয়ে বেশি তাইলে দেখবেন ওকে লাভ মারতে পারেন। কথা কি ভুল বললাম বাজান? কয় আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই? কয় না কি না জোরে বলেন। আমি কই সামনে পাইলে সাবাত দিয়া বেদ আমার ভাই সাই। কথা ঠিক কিনা? কয় নাম্বার বিয়া কর। আল্লাহ তাআলা যেন এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করে। এই প্রোগ্রাম ইসলামী সম্মেলন ভালো লাগে কিনা জোরে বলেন। জোরে বলেন ভালো লাগে কিনা? যারা যুবক মোবাইলে ব্যস্ত, এই মোবাইলে তো দেশ খেয়াল আছে। কথা ঠিক না? এমন না হুজুর করে, হুজুর মনে করে না মুফতি তো ইউটিউব আর হুজুর মুফতির অভাব নাই। আমরা 16 বছর 12 বছর লং কোর্স পড়াশোনা করছি। আমগর মাসালায় ফতুয়ায় কাম না, ফতুয়ার মাসালায় কাম হয় যে মোবাইল একটা লইয়া গুগলে সার্চ দিছে, এআই জিজ্ঞাসা করছে এইটা কিভাবে, বলে দিছে এইভাবে। হ্যাঁ হুজুর আপনারটা হয় না, এটা এইভাবে। কই পাইছে? এআই আর গুগলে। কথা ঠিক কি না? কথা কি ভুল বললাম? শুনে বলেন। হ্যাঁ, তুমি কোরআনের তাফসীর জানা ছাড়া, মাসালার সম্পূর্ণ ব্যাখ্যা জানা ছাড়া, পড়ালেখা ছাড়া, উস্তাদ ছাড়া তুমি ব্যাখ্যা দিতেছো, মাসালা দিতেছো, তোমার জন্য তো জায়েজই নেই। বাংলা কোরআন তরজমা কইরা তুমি যায় কি মাসলা দিবা? মাসালা ফতোয়া দেওয়ার দায়িত্ব তোমার না। কথা বলা ঠিক কিনা? আমাদের দায়িত্ব শিক্ষা নেওয়া, আমরা শিক্ষা নিব। কথা বলা ঠিক কিনা? এই জন্য বলি মোবাইলে দেশ খেয়াল হয়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। রেডিও থইয়া টেবাইল, টেব থইয়া টিভি, টিভি থইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। কথা ঠিক কিনা? যা খুশি তাই রাত মন বইরা দেখতেছে। বিয়ার পরে এই ফুলায় কবিরাজের বিষয়ে ডাক্তারের বিষয়ে দৌড়াইতে দৌড়াইতে জান শেষ, কম্বল আর কম্বল নাই, কম্বল আমার আহি নাই। কথা ঠিক কিনা? আছে না এমন? আমি লোকটা ছোট মোটো থাকতে পারি, বহু রোগী সাইজ করছি। আল্লাহ তাআলা হেফাজত করে। রেডিও থইয়া টেবল, টেব থইয়া টিভি, টিভি থইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহাই আছে মোবাইলে তা আছে, আর কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ঠিক না? এই সমস্ত জিনিস দেখা, এই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ওরে অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ঠিক না? এই পর্দার মা, এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এই দুনিয়ার পিছনে দৌড়াইও না, যৌবনের অহংকার করিও না, টাকা পয়সার গৌরব করিও না, ধন সম্পদের বড়াই করিও না। মালিকের দরবারে তোমার জিন্দেগিটাকে সঁপে দাও, মালিকের দরবারে তোমার জিন্দেগিটাকে বিলায়া দাও। আল্লাহর রাস্তে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর রাস্তায় তোমার জানমাল সমস্ত কিছু কুরবান করে দাও। যখন তুমি মালিকের দরবারে মালিকের প্রিয় হয়ে যাইতে পারবা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যে বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে জানি রে, আমি তো আর আল্লাহ তামাম দুনিয়াকে ওই বান্দা বান্দির গোলাম বানায়া দেই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বান্দা বান্দিগুলোকে আমার আল্লাহ সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠায়, দুনিয়ার মধ্যে পাঠানোর পর
এই বান্দা বান্দীগুলা মামলা হামলা করে, ঝামেলা করে, ঝগড়া ফাসাদ করে, ফিতনা ফাসাদ করে, পরনিন্দা করে, একজন আরেকজনকে দেখতে পারে না, আরেকজনের কাছে বিপদ বইলা আরেকজনের নামে ইটা হাঁটা উল্টা পাল্টা কথা বলে ঝগড়া লাগায়, কথা বল ঠিক কিনা? এই কাজটা শয়তানে করায়, কে করায় জোরে বলেন? ঠিক ওই এর মুহূর্তে, এর মধ্যে ওই বড়বড় রসুলপুর টান পাড়ায় সাবানানি বছর বাড়ির মতো এরকম করে যখন একটা ইসলামী সম্মেলন হয়ে যায়, এই বান্দাবান্দি গুলা যখন পর্দা থেকে মা বোনেরা আর প্যান্ডেলের মধ্যে কি যুবক ভাই বাবাজিরা আল্লাহর বান্দারা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দাবান্দির দুনিয়াতে আল্লাহর নামের জিকিরের তালে জমিনের সমস্ত ফেরেশতাগুলা আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো বান্দা, জমিনের সমস্ত ফেরেশতা জিকিরের তালে প্রথম আসমানে সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, দ্বিতীয় আসমানে সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, তৃতীয় আসমানে সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, চতুর্থ আসমানে সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, পঞ্চম আসমানে সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, ষষ্ঠ আসমানে সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, সপ্তম আসমানে সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, আরশে মুআল্লাহ কাঁপাকাঁপি শুরু করে দেয়। আমাদের আল্লাহ ডাক দিয়া বলেন, আরশে মুআল্লাহ এরকম করে আমি মালিকের জিকির কিভাবে থেকে শুরু করে দিলাম। আরশে মুআল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ শুধু আমরা একাই না, দুনিয়ার জমিনের মধ্যে আপনার একটা বান্দা বান্দি আপনার নামের জিকির করতেছে গো। ওই বান্দা বান্দি জিকিরের তালে তালে জমিন থেকে শুরু করে আরশ পর্যন্ত যত তামাম আলমগুলোর ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাগুলা আপনি মালিকের নামের জিকির শুরু করে দিয়েছে। আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এই বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলো মাফ না করবেন, আপনার জিন্দেগি থামবো না গো আল্লাহ। আমার দয়ার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এ ফেরেশতা বলছে দুনিয়ার মধ্যে আমার বান্দা বান্দিগুলো ফিতনা ফাসাদ করবে, ঝগড়া করবে, আজকে তাকায়া দেখো ঠিক ওই আমার বান্দা বান্দিগুলা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর নামের জিকির করতেছে। ওই জিকিরের তালে তালে জমিন থেকে শুরু করে আরশ পর্যন্ত সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দিয়েছে। এই ফেরেশতা দল তোমরা সাক্ষী থাকো গো, দুনিয়ার মধ্যে যে বান্দা বান্দিগুলা আমি মালিককে মালিক বলে ডাকি রে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আমি আল্লাহকে আল্লাহর নামের জিকির করি রে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ওমর নামে মিটে হতাশার জ্বালা, বলতে পারাও কালেমার মালা, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য বলি দুনিয়াতে মালিক এত সুযোগ করে দিছে, ক্ষমা চাইলেই মালিক তওবা কবুল করে নেয়। এই জন্য আমার আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়া বলে, এই দুনিয়ার বান্দা বান্দি তোমরা কিভাবে আমি মালিকের দরবারে মুমিন বান্দা বান্দি হইবা। মুমিন বান্দা বান্দি হওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে 5টা গুণ সম্পর্কে জানাই দিলাম। কয়টা গুণ সম্পর্কে জোরে বলেন, আরো জোরে বলেন। মুমিন বান্দা বান্দির গুণ কয়টা? আরো জোরে হইছে না? আরো জোরে। মুমিনের গুণ কয়টা? আরো জোরে, আরো জোরে। এই আবেদটা যারা জোরে কও, মুমিনের গুণ কয়টা? বিয়ারটা যারা, মুমিনের গুণ কয়টা? সবাই মিলে। মুমিন বান্দা বান্দির গুণ হইল 5টা। 5টা গুণে গুণান্বিত যখনই একটা বান্দা বান্দি হইতে পারবে, মালিকের দরবারে সে মুমিন বান্দা বান্দি হয়ে যাইতে পারবে। 1 নাম্বার গুণ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিগুলো যখন দুনিয়ার মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করবে অথবা আল্লাহর নামের উচ্চারণ শুনবে, আল্লাহর নাম শোনার সাথে সাথে মুমিন বান্দার কলবের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে। কার ভয় জোরে বলেন? আল্লাহর ভয় ঢুকে যাবে। মুমিন বান্দা বান্দিগুলো আল্লাহর পথে ফিরে যাবে। 2 নাম্বার গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাযাতুহুম ঈমানা।
দুই নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দীগুলো যখন দুনিয়ার মধ্যে কোরআনের তেলাওয়াত শুনবে অথবা কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে, কোরআনের তেলাওয়াত করার সাথে সাথে মুমিন বান্দার ঈমানের পাওয়ার বাড়ায় দিবে। কে জোরে বলেন, আর জোরে বলেন, বাড়ায় দিবে কে? এই মুসলমানের আওয়াজ হবে শাহজালাল ইয়ামানির মতো। শাহজালাল ইয়ামানি যখন আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিয়া বর্গবিন্দের প্রাসাদের দিকে আগায় যায়, বর্গবিন্দের দল উল্টো পথে বাড়াতে বাধ্য হয়। কথা বলে ঠিক কিনা? ঈমানের জজরা নিয়া, ঈমানি হালত নিয়া, ঈমানের পাওয়ার নিয়া মুসলমানরা সব সময় আল্লাহকে রাখবে, আল্লাহকে রাখবে, আল্লাহর নামের তাকবীর দিয়া রাজপথে অগ্রসর হবে। দুনিয়ার কোনো পরাশক্তি মুমিন বান্দা বান্দীকে দুনিয়ার লোকের কাছে পরাজিত করতে পারবে না। ঠিক কিনা? এই জন্য আমার মালিক ডাক দিয়া বলেন, মুমিন বান্দার এক নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দীগুলো যখন আল্লাহর নাম উচ্চারণ করবে অথবা শুনবে, মুমিন বান্দার কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, আল্লাহর ভয় ঢুকে যাবে। দুই নাম্বার গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দীগুলো যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে অথবা শুনবে, মুমিন বান্দার ঈমানের পাওয়ার বাইরে যাবে। এখন এখানে যত মুসল্লি আছেন, এই মুসল্লিগুলোর মধ্যে যদি 200 জনের মধ্যে জিজ্ঞাসা করা হয় মাদ্রাসার ছাত্রগুলাটি বাদ দিয়া যে কুরআনুল কারীমকে সহি শুদ্ধ করে কয়জনে নামাজ পড়তে পারেন, আমার মন বলে না যে 5 জনের তা ভালো করে শুনতে। আমার মন বলে না। অথচ নামাজের 19টা ভঙ্গের মধ্যে 1 নাম্বার ভঙ্গ হইল নামাজে অশুদ্ধ করা। কি করা তুমি বলেন? 1 নাম্বার ভঙ্গের কারণে নামাজে অশুদ্ধ করা। আপনি মাদ্রাসাতেও গেলেন না, আপনি হুজুরদের কাছেও গেলেন না, শেষ জীবনে এসে 3 দিনের জন্য একটু নেশাবও দিলেন না তাবলীগ জামাতে, আমরা নামাজ কিভাবে পড়বেন? যেভাবে দাঁড়িয়ে থাকে কই যা করে আল্লাহ, যা করে আল্লাহ, এইটা যদি বলেন তাইলে কপালে খুব খারাপ আছে, মইরা যাইয়া পড়ে। কথা বলতে ঠিক না? এজন্য ঈমানদারের ঈমানের গুণ, ঈমানের পাওয়ার বাড়বে। কোরআনের তেলাওয়াত শুনলেও পাওয়ার বেড়ে যাবে, সমান সওয়াব হবে। কোরআন তেলাওয়াত করলেও সমান সওয়াব হবে, ঈমানের পাওয়ার বেড়ে যাবে। এইবার আপনারা মুসলমানের কণ্ঠে আওয়াজ দিয়া বলেন, কোরআনের সাথে মাদ্রাসা মসজিদের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, কোরআনের সাথে আপনার আমার সম্পর্কের দরকার আছে না নাই? আমরা মারা যাওয়ার পর তো সকলে জান্নাত চাই নাকি? জোরে বলেন, জান্নাত চাই কিনা? আর জোরে বলেন, জান্নাত চাই কিনা? সবাই তো চাই। তাহলে এইবার আসেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আলোচনার মাঝখানে যদি কেউ উঠেন, আল্লাহর ওয়াস্তে বলি বাজান, মনে কষ্ট দিয়েন না। আলোচনার মাঝখানে কথাবার্তা বললে, উঠা চলা করলে বয়ানের থেকে জাহান অন্যদিকে চলে যায়। আর আপনার কারণে যদি আমাদের এখান থেকে বয়ান উল্টা পাল্টা হয়, কথাগুলি যেভাবে বলতে চাই ওইভাবে যদি বলতে না পারি, এর জন্য কিয়ামতের ময়দানে আপনি দায়ী থাকবেন। আল্লাহ যদি এরকম দায়ী আমাদেরকে না বানায়, সবাই বলে আমিন। আমার দিক তাকান, আমার দিক তাকান, দোয়া করে দিব, আল্লাহ তাআলার দরবারে আপনি কবুল হয়ে যাবেন ইনশাআল্লাহ। বড় বড় উলামায়ে কেরামের মজলিসে বসে আমি না খাস্তা না দান এখানে বসে কথা বলার মতো যোগ্যতা আমার নাই। শুধু মা বাবা উস্তাদ মুরব্বিদের দোয়ার বরকতে আল্লাহ পাক এত দূর আনছে, আলহামদুলিল্লাহ। তো এইবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের প্রেক্ষিতে আপনাদেরকে বুঝাই দেই, কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক রাখার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? এখন আমরা অনেকেই বয়স হয়ে গেছে, আমরা কোরআন শিখতে পারি নাই, বয়স কত হয়ে গেছে আমরা কোরআন পড়তে পারি না। এর জন্য সুযোগ আল্লাহর নবী জানায় দিয়েছেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জান্নাতের মধ্যে যদি যাইতে চাও, পয়গম্বরে আরবি 4টা উপায় উম্মতের মধ্যে বাতলায় গেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বা। 1 নাম্বার তুমি আলেম হও, 2 নাম্বার আলেমের ছাত্র হও, 3 নাম্বার আলেমের কথা অনুযায়ী নিজের জিন্দেগির কাজ করো। যদি তাও না করো, 4 নাম্বার আলেমকে অন্তর থেকে মহব্বত করো, ওই মাদ্রাসার ছাত্রকে আর মাদ্রাসার ওলামায়ে কেরামদেরকে যদি আপনি আমি একটু সাহায্য করি, অন্তর থেকে ভালোবাসি, কঠিন কিয়ামতের ময়দানে যখন আলেম জান্নাতের মধ্যে যাবে, আমার দয়ার আল্লাহ রব্বুল আলামিনের
দরবারে এই মাদ্রাসার ছাত্রটা, এই আলেম হুজুরটা আমার মালিককে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে ওই যে বড় রাসূল করে উম্মত বান্দা বান্দি আমাকে অন্তর থেকে ভালোবাসছিল, বিপদের সময় আমাকে সহযোগিতা করছিল, আল্লাহ আজকে তুমি আমাকে এই কোরআনকে ভালোবাসার কারণে, কোরআন সিনায় থাকার কারণে তুমি আমাকে জান্নাতের মধ্যে দিতেছ, তবে আমি কয়েকটা লোক ছাড়া আজকে জান্নাতের মধ্যে যাব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যাও আলেম যাও, যাও হাফেজ যাও, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম কাকে জান্নাতের মধ্যে নিয়ে যাইবা। এই দুনিয়ার মধ্যে যে ব্যক্তিটা ওই আলেম ছাত্রকে খাবার খাওয়াইছে, ওই আলেমকে অন্তর থেকে মহব্বত করছে, ওদিন কিয়ামতের ময়দানে এই হাফেজ আলেম ওই মহব্বত করনেওয়ালা ব্যক্তিদেরকে সহ জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লামা সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবের মধ্যে লিখছেন, ভারতবর্ষের মধ্যে একজন ব্যক্তি ছিল, গামছা বিক্রি করত। কি বিক্রি করত জোরে বলেন? গামছা বিক্রি করত। গামছা বিক্রি করার জন্য বাজারের মধ্যে গেছে। বাজারে যাইয়া দোকানটা খুলতেছে, হঠাৎ করে তাকায় দেখি এক লোক বলতেছে, कोई है, कोई आदमी है, मेरे पास एक किताब है, जो किताब में मौला का बात है, मौला का कलाम है। सुभान अल्लाह, सुभान अल्लाह। কোন ব্যক্তি আসুনি, কেউ আসো, আমার কাছে এমন একটা কিতাব আছে, এমন একটা গ্রন্থ আছে, যে কিতাবের মধ্যে, যে গ্রন্থের মধ্যে আমার মাওলা পাকের কথা আছে। সুবহানাল্লাহ। গামছা বিক্রেতার কথা শুনে দৌড়ায় গেছে ওই বই বিক্রেতার কাছে। যাইয়া লোকটাকে ডাক দিয়া বলে, ভাই তুমি কি বিক্রি করতেছো? বলে, এমন এক কিতাব বিক্রি করতেছি যে কিতাবের মধ্যে আল্লাহ পাকের কথা আছে। বলে, কি বলো, আমার আল্লাহর কথা আছে? বলে, হ্যাঁ, তাহলে আমাকে এই কিতাবটা দাও। লোকটা বলে, আমি তো দেওয়ার জন্যই আসছি, কিন্তু বিনিময় ছাড়া দিব না। বলে, কি বিনিময় চাও? বলে, আমি 3 টাকা চাই। কয় টাকা জোরে বলে? ওই সময়কার কয় টাকা জোরে বলে? 3 টাকা। গামছা বিক্রেতার কাছে আছে 2 টাকা। কয় টাকা সব? জোরে বলেন, কয় টাকা সব? কথা বুঝবে। বাড়ির মধ্যে গেছে, গামছা বিক্রি, একটা নতুন জামা আছে, জামাটা নিয়ে আসে। জামাটা নিয়ে আসে বাজারের মধ্যে জামাটা 1 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে। যদিও দাম বেশি হবে, তারপরেও 1 টাকা শর্ট। কিনবে কি? কোরআন। এই কোরআনকে ভালোবেসে, কোরআনের মহব্বতে তার নতুন জামাটাও যদিও বেশি দাম হবে, তারপরেও 1 টাকা দিয়া ওই কোরআন কেনার জন্য 1 টাকা দিয়া তার নতুন জামা বিক্রি করে। সুবহানাল্লাহ বলবেন। আরেকজন লোক ডাক দিয়ে বলে, ভাই তুমি পরবর্তীতে বেড়াইতে যাইবা, কোন জায়গায় গেলে তোমার নতুন কাপড় নাই, তুমি কি পরে যাইবা? বলে, সেই চিন্তা তোমার করা লাগবে না, দুনিয়াতে বেড়ানো, দুনিয়াদারি আমার কাছে বড় না। যেই কিতাবের মধ্যে আমার মালিকের কথা আছে, এত সুযোগ পাওয়ার পরও এই কিতাব আমি আজকে না নিয়ে আমার বাড়ির মধ্যে যাবো না। সুবহানাল্লাহ। গামছা বিক্রেতা ওই ব্যক্তিটা 3 টাকা জমা করিয়া ওই বইওয়ালাকে দিল। ডাক দিয়া বলল, ভাই এই নাও 3 টাকা, তুমি আমার কাছ থেকে 3 টাকা নাও, আমাকে তুমি ওই আল্লাহর গ্রন্থটা দিয়ে দাও, আল্লাহর কালামটা দিয়ে দাও, যেই গ্রন্থের মধ্যে, যেই কিতাবের মধ্যে আমার মালিকের কথা আছে, আমার আল্লাহ পাকের কথা আছে। 3 টাকা নিয়া গামছা বিক্রেতাকে কিতাবটা দিয়ে দিল। গামছা বিক্রেতা বাড়ির মধ্যে যাইয়া ওযু বানাইয়া যে বিছানার মধ্যে শয়, মাথার উপরে একটা তক্তা বাঁধছে, ওই তক্তার উপরে কিতাবটা রাইখা দিছে। রাতে যখন শুইতে যাবে, শোয়ার যাওয়ার আগে ওযু বানাইয়া কোরআনটা মেলাইয়া আঙ্গুল ঘুরায়। পড়তে জানে না, পড়তে জানে না, কিন্তু কোরআনের মহব্বত অন্তরের মধ্যে অনেক কথা ঠিক কিনা। দুনিয়ার জমিনের মধ্যে ইতিহাস খুঁজলে দেখা যায় যাদের ভিতরে একটু ঈমান নাই, যাদের ভিতরে দাঁড়িয়ে ছিল না, অথচ নবীজিকে গালি দেওয়ার পর, কোরআনকে নিয়ে অপমাননা করার পর, মসজিদ মাদ্রাসাকে নিয়ে অপমাননা করার পর, তারা রাজপথে জিহাদের ময়দানে নিজের জীবনটাকে বিলাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তিটা কোরআনকে মহব্বত করতো, কিন্তু কোরআন পড়তে জানতো না। গভীর রাত্রে বেলা কোরআনের পৃষ্ঠা উল্টায়, লাইনে আঙ্গুল ঘোরায় আর বলে, এ মৌলা কা বাত হ্যায়, এ মৌলা কা কালাম হ্যায়, এ মৌলা কা বাত হ্যায়। এটা আমার আল্লাহর কথা,
এটা আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কথা। পড়তে জানে না, কিছুই জানে না, শুধু এতটুকুই বলে এ মাওলা কা বাত হ্যায়, এ আল্লাহ কা কালাম হ্যায়, এ মাওলা কা বাত হ্যায়। আরে মৌসা তোমার নবী ছিলেন, তোর পাহাড়ি কথা বলতো। মৌসা তোমার নবী ছিলেন, তোর পাহাড়ি কথা বলতো। পাহাড় জইলা হইল গো শর্মা, মৌসা কেন জ্বলল না? পাহাড় জইলা হইল গো শর্মা, মৌসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। কাউকে রাখো গাছতলাতে মোর, কাউকে রাখো দশতলায়, কাউকে রাখো দশতলাতে মোর, কাউকে রাখো গাছতলায়। মওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। ইব্রাহিম তোমার নবী ছিলেন, নমরুদে আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা। ইব্রাহিম কেন করল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। কাউকে রাখো গাছতলাতে মোলা, কাউকে রাখো দশতলায়, কাউকে রাখো গাছতলাতে মোলা, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহর লীলা খেলা কেউ বুঝবে না, কেউ বুঝতে পারবেও না। আল্লাহ ওয়ালা যারা, তারাই আল্লাহ প্রেমের মজা বুঝে, ঈমানের মজা বুঝে। এর যুবক ভাই, যুবতী বোন, এর পর্দার মা, ওই বৃদ্ধ লোকটা গামছা বিক্রেতা লাইনে আঙ্গুল ঘুরায় আর বলে মাওলা কা বাত হে, মাওলা কা কালাম হে। এরকম করতে করতে হঠাৎ করে একদিন রাত্রিবেলা, গভীর রাত্রি, যেরকম করে লোকটা এরকম করে প্রতিদিন পড়তো মাওলা কা বাত হে, মাওলা কা কালাম হে, হঠাৎ করে একদিন ঘুমের ঘরে রাত্রিবেলা এই গামছা বিক্রেতা কোরআনকে মহব্বত করেওয়ালা ব্যক্তিটা ঘুমের ঘরে মারা গেছে। তার একটা মাত্র কন্যা সন্তান ঘরের মধ্যে কান্নাকাটি করতেছে। এলাকার মানুষ সব জড়ো হয়ে গেছে। ব্যাপার কি? বলে এই লোকটা তো মারা গেছে, কিন্তু ওই সমাজটা এমন একটা সমাজ ছিল, ওই লোকটাকে যে গোসল করে কাফন দাফন করাইয়া জানাজা পড়াইয়া কবরের মধ্যে মাটি দিবে, এমন যোগ্যতা সম্পন্ন একটা ব্যক্তি ছিল না। আর এখন তো আমাদের সমাজে অহরহ হাফেজ আলেম আছে, আলহামদুলিল্লাহ। আর অহরহ হাফেজ আলেম আছে, কিন্তু আপনি আমি কদর করতে জানি না। কয় না, দেশি আলু বালা দেশি মোল্লা ভালো না। যারা এই স্লোগানটা দেয় তাদেরকে বলবো, যাকে নিয়ে এই স্লোগান দেয় উদ্দেশ্য করে আপনার তো হিংসা, তার সাথে একটু যায় দেখেন, মেন রোড পার হয়ে দেখবেন জুতা টানার মতো আপনার যেতে বড় বড় ব্যক্তি সিরিয়াল করে দাঁড়ায় গেছে। কথা বলতে ঠিক না? সমাজের আলেমকে, সমাজের সন্তানদেরকে, সমাজের বাবা মানুষদেরকে, প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকে, হাফেজ আলেমদেরকে যারা সম্মান সদর করতে না পারে, এদের মতো বেঈমান খোদার দুনিয়াতে আর একটাও নাই। কথা বলতে বেঈমান হয়ে মরবেন না। আগে সমাজ দেখেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজের পরিবার, নিজের সমাজ আগে ঠিক করে। আল্লাহ তাআলা যেন হেফাজত করে, সুরে বলেন আমিন। ওই সমাজের মধ্যে একটা লোক ছিল না, রাস্তার কিনারায় দাঁড়াইছে, তাকায় দেখে এক লোক আসতেছে আগায়া, ডাক মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে লম্বা পোশাক, ডাক দিয়া বলে, এলাকাবাসী ভাই, আপনার মুখের মধ্যে দাড়ি আছে, দেখতে তো বোঝা যায় ইসলামিক কিছু শিক্ষা আপনার ভিতরে আছে, আমরা একটা বিপদে পড়ছি। বলে ভাই কি বিপদে পড়ছেন? আমাদের একটা লোক, এরকম লোকটা মারা গেল, এখন কাফন দাফন করাবো, জানাজা করাবো, এরকম লোক নাই। আপনি যদি একটু সময় দিতেন তাহলে এই লোকটাকে একটু জানাজা পড়াইয়া একটু মাটি দিয়া যাইতেন, তাহলে আমাদের জন্য, সমাজের জন্য আমরা খুব উপকার হইতো, আমরা খুব উপকৃত হইতাম। ঠিক আছে, জানাজা পড়াইলো, মাটি দিল, মাটি দিয়া লোকটাকে বিদায় করে দিল। লোক যাইতেছে, গ্রামবাসী ডাক দিয়া বললো, ভাই আপনি বলছেন চাকরি করেন, কিন্তু কি চাকরি করেন এইটা তো বললেন না। বলে ভাই আমি পুলিশের চাকরি। দুনিয়ার মধ্যে এমন সরকারি চাকরিজীবী আছে, স্কুল কলেজের ছাত্র ছাত্রী আছে, যারা শুধু বেপরদা ভাবেই চলে না, নামাজের ওয়াক্ত হয়ে গেলে তারা নামাজও পড়ে, পর্দার সহিত চলে,
তেলাওয়াত করে, নবীজির আদর্শ অনুযায়ী নিজের জিন্দেগিকে গঠন করে, এমনও চাকরিজীবী আর স্কুল ভার্সিটির ছাত্রছাত্রী আছে, কথা বলতেছি। লোকটা চলে গেল, চলে যাওয়ার পর অফিসে ঢুকবে, তার আইডি কার্ড হারিয়ে গেছে। আইডি কার্ড ছাড়া তার ঢুকতে দেয় না। আবার এলাকার মধ্যে আসছে, এলাকার মধ্যে আইসা এলাকার লোকজনদেরকে ডাক দিচ্ছে, ডাক দিয়ে বললো, ভাই আমার একটা কথা ছিল। বলে কি কথা? বলে আমার তো আইডি কার্ডটা হারিয়ে গেছে, যদি আপনার অনুমতি দিতেন তাহলে আমি কবরটাকে একটু মাটি সরাইয়া দেখতাম। আমার আইডি কার্ডটা আমি কবরের ভিতরে পড়ছে। এলাকাবাসী বলতেছে, আপনি এত বড় উপকার করছেন, আপনার এই উপকারটা যদি আমরা না করি তাহলে কি হলো? ঠিক আছে, আপনার যদি মনে হয় আপনার আইডি কার্ড কবরের ভিতরে আছে, তাহলে আপনি মাটি সরাইয়া দেখেন। মাটি সরাইলো, মাটি সরানোর পর আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিয়া, চিৎকার দিয়া ওই ব্যক্তিটা কবরের ভিতর থেকে লাফ দিয়ে উঠে গেছে। আল্লাহু আকবার। গ্রামবাসী ডাক দিয়া বলে, এই আল্লাহর গোলাম, তুমি আল্লাহু আকবার বলে কবরের ভিতর থেকে কেমনি করে তুমি চিৎকার দিয়া উঠলাম? ওই গ্রামবাসীকে ওই লোকটা ডাক দিয়া বলে, গ্রামবাসী গো, আগে আমাকে একটা কথার জবাব দাও। বলে কি জবাব? এই লোকটা কি আমল করতো, এই আমলটা সম্পর্কে আমাকে একটু জানাও। গ্রামবাসী বলতো, আমরা জানি না সে কি আমল করতো, তবে তার বাড়ির মধ্যে একটা কন্যা সন্তান আছে, তার বাড়ির মধ্যে যদি তার সন্তানকে জিজ্ঞাসা করতে পারো তাহলে তার সন্তান করতে পারে। বাড়ির মধ্যে নিয়ে গেছি, পর্দার আড়াল থেকে মেয়ে সন্তানকে ডাক দেওয়া বলে, এর পর্দার মা, তুমি আমাকে একটু ডাক দেওয়া বলো, তোমার বাবা কি এমন আমল করতো? মেয়েটা ডাক দেওয়া বলো, আল্লাহ বললাম, আমার বাবা কি এমন আমল করতো সেরকম বড় না আমল আমি করলাম, আমার বাবার কাছ থেকে দেখি নাই, তবে একটা জিনিস আমার চোখে মনে পড়তেছে, আমার চোখে বাজতেছে। বলে কি জিনিস? আমার বাবা কোরআন পড়তে জানতো না, তবে কোরআনকে অনেক ভালোবাসতো, অনেক মহব্বত করতো। নিজের গায়ে শরীরের পোশাক বিক্রি করিয়াও আমার বাবা কোরআনকে কিনা নিয়ে আসছে। বাড়ির মধ্যে কোরআন পড়তে জানতো না, গভীর রাত্রে বেলা জাগিয়া জাগিয়া কানতো আর বলতো, এ মাওলা কা বাত হ্যায়, এ মাওলা কা কালাম হ্যায়, এ মাওলা কা বাত হ্যায়। শুধু এতটুকু আমল আমি সন্তান হিসেবে আমার বাবার কাছে আমি দেখছি। গ্রামবাসীকে পুলিশ ভাই ডাক দিয়ে বলে, গ্রামবাসী এখনো জানা নাই আমি আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিয়া চিৎকার করে কেন আমি কবর থেকে উপরে চলে আসছি? বলে একটু আমাদেরকে তাড়াতাড়ি বলেন, কেন আপনি তাকবীর দিয়ে উপরে চলে আসছেন? আল্লাহর গোলাম ওই পুলিশ ডাক দিয়ে বলে, আরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আরে গ্রামবাসী, আমি যখন এই লোকটার কবরের মধ্যে গেলাম, এমন একটা অবস্থা দেখলাম যে অবস্থা আমি আমার জিন্দেগিতে দেখি নাই, অনুভব করতে পারি নাই। বলে কি এমন অবস্থা? এই ব্যক্তিটা কোরআনকে দুনিয়ার মধ্যে এত ভালোবাসতো, এত মহব্বত করতো, এত অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছিল। এই কোরআনকে মহব্বত করতে করতে, কোরআনকে ভালোবাসতে বাসতে এই লোকটা দুনিয়ার মধ্যে মারা গেছে। আমি যখন কবরের মাটি সরাইয়া কবরের ভিতরে ঢুকলাম, কবরের ভিতরে যায় দেখি বান্দার 3.5 হাত কবর, 3.5 হাত কবর নাই, বিশাল জান্নাতের মধ্যে জায়গা হয়ে গেছে। বান্দার কবরের মধ্যে শুধু ফুলের ছোড়া আর ফুলের ছোড়া, আর এত সুন্দর সুগ্রাণ আমি বান্দা আমার জিন্দেগিতে এমন সুন্দর সুগ্রাণ পাই নাই। আমার আল্লাহ এই বান্দাটা যে কোরআনকে এত ভালোবাসতো, এত মহব্বত করতো, এই ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আমার দয়ার আল্লাহ তার ঈমানের পাওয়ার বাড়ায় দিয়েছে। এই অবস্থায় তাকে আল্লাহ মৃত্যু দান করছে। এই কোরআনকে মহব্বতের কারণে আমার দয়ার আল্লাহ বান্দার 3.5 হাত কবরখানাকে জান্নাতের ফুল বাগান বানায় দিয়েছে। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণ গেল। গত বছর মনে আলোচনা করছিলাম, কিন্তু এরকম ভাবে করতে পারি না, এই বছর হবে না। আমি বলি আপনাদের 1 নাম্বার গুণ, 2টা গুণ দিয়ে অন্তত আমল করার চেষ্টা করেন। 1 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিগুলো যখন আল্লাহর নাম উচ্চারণ করবে অথবা শুনবে, মুমিন বান্দার কলবের মধ্যে কার ভয় ঢুকে যাবে? জোরে বলেন, জোরে বলেন, কার ভয়? অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর ভয় ঢুকে যাবে। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন বান্দা বান্দীগুলো যখন কোরআনের তেলাওয়াত শুনবে অথবা করবে, মুমিন বান্দা বান্দীর ঈমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। এইবার আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করব, আপনাদের এলাকায় মহিলা কওমি মাদ্রাসা হোক আর পুরুষ কওমি মাদ্রাসা হোক, এই মাদ্রাসা এই জায়গায় আছে, ওলামায়ে কেরামগণ প্রত্যেক বছর এর মিছিলে এখানে আসে
আপনাদেরকে ওয়াজ শোনাইতে পারি। এই মসজিদ মাদ্রাসা আছে, ওলামায়ে কেরামগণ প্রতিদিন এখানে বসে বসে মাদ্রাসার তালিবে ইলমরা কুরআনের তেলাওয়াত করতে থাকে। যতক্ষণ কুরআনের তেলাওয়াত করতে থাকে ততক্ষণ পর্যন্ত ওর মা বাবা আত্মীয় স্বজন এই পাড়া প্রতিবেশীর সকল মুর্দেগানদের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। এইটা এলাকার জন্য একটা নিয়ামত। যেরকম করে আপনাদের আমি জানি না, যতটুকু জানি আর কি ততটুকু বলি। এখানে একটা পুরুষ মাদ্রাসা আছে, আছে না বাজান? আরেকটা মহিলা মাদ্রাসা মাসুম ভাই আছে না? পুরুষ মাদ্রাসা যেখানে পুরুষ ছাত্ররা পড়বে, মহিলা মাদ্রাসা যেখানে মহিলারা পড়বে। যেখানে মহিলা মাদ্রাসা ওইখানে পুরুষের কোনো আনাগোনায় রাখতে পারবে না, আর যেখানে পুরুষ মাদ্রাসা ওইখানে মহিলাদের কোনো আনাগোনায় থাকতে পারবে না। পুরোটুকু সেপারেট আছে, তাই না? এই জন্য তো একটা বালক শাখা আর একটা বালিকা শাখা। আপনাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করবো, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, সুশিক্ষায় শিক্ষিত নিজের সন্তানকে করতে চান, নবীজির আদর্শ দিয়ে আদর্শিত করতে চান, তাহলে অবশ্যই আপনার এই কন্যা সন্তানকে, আপনার এই ছেলে সন্তানকে মহিলা মাদ্রাসায় আর বালক মাদ্রাসায়, কওমি মাদ্রাসার মধ্যে দিয়ে দেন। এই সন্তান যখন আপনার মাদ্রাসায় পড়ে হাফেজা হবে, আলেমা হবে, হাফেজ হবে, আলেম হবে, আপনি মারা যাওয়ার পরেও এই সন্তান যদি দুনিয়াতে আপনার জন্য দোয়া করে আর তিলাওয়াত করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে আযাবকে সাথে সাথে বন্ধ করে দেবে। যতটুকু আলোচনা করলাম বলবে, যদি আমি গুনাহগারের পক্ষ থেকে